একটি ঘাস আছে যার তন্তু এত শক্ত তা ইস্পাতকেও হার মানায়। এটি নীরবে বদলে দিচ্ছে আধুনিক শিল্প জগৎ। এটি হলো প্রকৃতির সবুজ ইস্পাত বাঁশ। চপস্টিক, স্ট্র, টুথব্রাশ থেকে মেঝে আসবাবপত্র এমনকি বিল্ডিং মেটেরিয়াল সর্বত্র কাঠ ও প্লাস্টিকের জায়গা নিচ্ছে বাঁশ। এর কারণ একটাই, দ্রুত বৃদ্ধি, সহজ প্রক্রিয়াজাতকরণ আর পরিবেশ বান্ধব স্বভাব। অধিকাংশ মানুষ জানে না এই সাধারণ গাছের পেছনে রয়েছে এক আধুনিক উৎপাদন চক্র। সংগ্রহ, বাছাই, প্রক্রিয়াকরণ, উৎপাদন ও প্যাকেজিং, প্রাচীন কারিগরি দক্ষতা আর আধুনিক যন্ত্র প্রযুক্তির নিখুঁত সমন্বয় তৈরি করছে এক শক্তিশালী শিল্প। বাঁশ আজ আর শুধু প্রকৃতির উপাদান নয়, এটি একটি বিলিয়ন ডলারের বৈশ্বিক শিল্প। ভোক্তা পণ্য, নির্মাণ আসবাব ও কাগজ ও টেক্সটাইল প্রতিটি ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে বাঁশের শক্তি ও সম্ভাবনা। বার্ষিক আয় $60 মিলিয়ন বেশি এবং তা দ্রুত বাড়ছে। বিশেষ করে চীনের মতো এশিয়ার দেশগুলিতে বাঁশ শুধু আয়ের উৎস নয়, এটি সার্কুলার অর্থনীতির মূল চালিকা শক্তি। প্লাস্টিকের বজ্র আমাদের গ্রহের জন্য এক নীরব বিপর্যয়। এই সংকটে বাঁশ এসেছে আশার নাম হিসেবে। দ্রুত নবায়নযোগ্য, বহুমুখী ব্যবহারযোগ্য, পরিবেশ বান্ধব। কিছু প্রজাতি দিনে 91 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। এটি পৃথিবীর দীর্ঘতম বর্ধনশীল উদ্ভিদ। কাটার পরও আবার জন্মায়। তাই টেকসই উপকরণের দুনিয়ায় এটি কাঠ ও প্লাস্টিকের শক্ত প্রতিদ্বন্দ্বী। তবে বাঁশ সংগ্রহ সহজ নয়। অধিকাংশ বাঁশ জন্মায় দুর্গম পাহাড়ি ঢালে, যেখানে আধুনিক যন্ত্র পৌঁছাতে পারে না। চাষিরা প্রজন্মের কৌশলেই বাঁশ কাটেন, ধৈর্য আর দক্ষতার এক জীবন্ত সাক্ষ্য রেখে। সমতল এলাকায় ব্যবহার হচ্ছে আধুনিক বাঁশ কাটার মেশিন, যা কয়েক সেকেন্ডে ঘন বাঁশ কেটে সংগ্রহ করে। বাছাই কেন্দ্রে অভিজ্ঞ শ্রমিকরা খুঁজে বের করেন ফাটল, অস্বাভাবিক গাঁট বা ছত্রাকের চিহ্ন। একটি মাত্র ভুলও পুরো চালান নষ্ট করতে পারে। বাঁশের স্ট্র, চপস্টিক এবং রান্নাঘরের অন্যান্য পণ্যের ক্ষেত্রে মান ও পরিচ্ছন্নতার নিয়ম যত কঠোর, বাঁশ বাছাইও তত গুরুত্বপূর্ণ। এটি কেবল কাঁচামাল নয়, এটি মান নিয়ন্ত্রণের প্রথম ধাপ। নির্বাচিত বাঁশ পরে যায় উৎপাদনের পরবর্তী ধাপে, যেখানে শুরু হয় ভোক্তা পণ্য তৈরি। চপস্টিকের জন্য ব্যবহার হয় বিশেষ কাটিং মেশিন, যা মিলিমিটারের হিসাব নিয়ে বাঁশকে সমান আকারে কেটে দেয়। সেন্সর ও অ্যালয় ব্লেড নিশ্চিত করে যে বাঁশ ভাঙবে না বা আটকে যাবে না। কাটার সময় তৈরি হয় কাঠের গুঁড়া, পুনর্ব্যবহার হয় বায়োমাস জ্বালানিতে। এরপর আসে স্যান্ডিং, মসৃণতা এবং আরামদায়ক স্পর্শ। মেশিনের ড্রাম ঘষে বাঁশের ফালি। ছোট কর্মশালায় এখানে হাত স্যান্ডিং হয়, যেখানে মানুষের সূক্ষ্ম দক্ষতা প্রতিটি চপস্টিকের শেষ ছোঁয়া দেয়। ড্রাইং চেম্বারে তাপ ও বাতাসের সমন্বয়ে আর্দ্রতা দূর করা হয়। সেন্সর ঠিক সময়ে তাপ বন্ধ করে, যাতে চপস্টিক নিখুঁতভাবে শুকায়, দীর্ঘস্থায়ী হয় এবং দূরপথ পরিবহনের ছত্রাক প্রতিরোধ হয়। শেষে স্বয়ংক্রিয় বাছাই ও রোবোটিক প্যাকেজিং লাইনে চপস্টিক গুলো মোড়ানো হয় বায়োডিগ্রেডেবল কাগজে। কেন্দ্রীয় কন্ট্রোল প্যানেল পুরো প্রক্রিয়া নজরদারি করে, নিশ্চিত করে প্রতিটি কাঠি নিখুঁত অবস্থায়। একটি সাধারণ চপস্টিকের পেছনে কাজ করছে জটিল প্রযুক্তি নির্ভর উৎপাদন চক্র। একই নীতিতে তৈরি হয় বাঁশের অনন্য পণ্য, চামচ, কাটা, স্ট্র ও টুথব্রাশ, যেখানে সূক্ষ্মতা, নিখুঁততা ও নকশার নিয়ন্ত্রণ মিলিমিটার পর্যন্ত নিশ্চিত করা হয়। উৎপাদনের প্রতিটি ধাপ শুরু হয় এমন এক পর্যায় দিয়ে, যা দেখতে সাধারণ হলেও ভিতরে লুকিয়ে আছে নিখুঁত প্রকৌশল কাটা। প্রতিটি পণ্যের জন্য সিএনসি মেশিন প্রোগ্রাম করা থাকে, যাতে বাঁশের বাঁক, দৈর্ঘ্য ও পুরুত্বের সাথে মিলিয়ে কাটার পথ নিশ্চিত হয়। হাইড্রোলিক ক্ল্যাম্প বাঁশকে স্থির রাখে আর ঘূর্ণায়মান অ্যালয় ব্লেড নিখুঁতভাবে কেটে দেয়। আধুনিক কিছু মেশিনের রাফ স্যান্ডিং হেড থাকে, যা পৃষ্ঠকে মসৃণ করে হাতের ঘষার প্রয়োজন কমায়। প্রাথমিক আকৃতি নেওয়ার পর শুরু হয় সারফেস ট্রিটমেন্ট। ঘূর্ণায়মান স্যান্ডপেপার ড্রামগুলো সমানভাবে ঘষে দেয় প্রতিটি প্রান্ত। বাঁক ও স্পর্শবিন্দু চাপ স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য হয়। টুথব্রাশ বা বাঁকযুক্ত পণ্যের স্যান্ডিং হেড নিজে সামান্য ঘুরে নেয়। লাইনের শেষে কাপড়ের চাকাগুলো বাঁশকে দেয় নিখুঁত উজ্জ্বলতা, যেখানে সূক্ষ্ম কাজ প্রয়োজন বিস্ট্রল বসানো। স্ট্রর ছিদ্র তৈরি সেগুলো করে ছোট সিএনসি টুল। কিছু ফিনিশিং টাচ এখনো দক্ষ কারিগরের হাতে হয়, যাতে পণ্য থাকে নিরাপদ, টেকসই ও দৃষ্টিনন্দন। এরপর স্বয়ংক্রিয় কনভেয়ার, রোবোটিক হাত ও বায়োগ্রেডেবল প্যাকেজিং লাইনে পণ্যগুলো সাজানো হয়। লেবেল এবং সিল করা হয় প্রতিটি চালান নিখুঁত ও প্রস্তুত ডেলিভারির জন্য।
একইভাবে বাঁশ কাগজেও রূপান্তরিত হয়। প্রাইমারি ক্রাশারে বাঁশকে ভেঙে ফেলা হয় সেলুলোজ ফাইবারে। তারপর হাইড্রোসিস ট্যাঙ্কে জৈব এনজাইমের সাহায্যে লিগনিন ভেঙে পাল্প তৈরি করা হয়। আধুনিক ফাইবার ক্লিনলিনেস সেন্সর নিশ্চিত করে উচ্চমানের উজ্জ্বল ও দৃঢ় পাল্প। ব্লিচিং এ অক্সিজেন ও হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয় প্রাকৃতিক রং মুছে দিয়ে। শেষ ধাপে চলন্ত ব্লেডের উপর ভেজা পাল্প ছড়িয়ে প্রাথমিক কাগজ তৈরি হয়, যেখানে ভ্যাকুয়াম পাম্প অতিরিক্ত পানি শোষণ করে। আর থাকে এক প্রাকৃতিক ফাইবার জাল। ভেজা কাগজ দুটি ইস্পাত রোলারের মধ্য দিয়ে যায়, যেখানে পুরুত্ব ও আর্দ্রতা সমান করা হয়। এরপর ঘূর্ণায়মান গরম ড্রামে শুকানো হয়, যা কাগজকে দেয় মসৃণ সমতলতা, প্রিন্টিং, প্যাকেজিং ও শিল্পমানের জন্য উপযুক্ত। এই ধাপে সম্পূর্ণ হয় পুরো চক্র, নবায়নযোগ্য বাঁশ থেকে বায়োগ্রেডেবল কাগজে রূপান্তর। নির্মাণ ও আসবাবপত্রের বাঁশের শক্তি প্রকাশ পায় ব্লক ট্রিটমেন্টের মাধ্যমে, যেখানে ফাটা পরিষ্কার ও শুকনো বাঁশ উচ্চ চাপে ও তাপে প্রেস করা হয়। সিএনসি কাটার দিয়ে তৈরি হয় টেবিলের পা, চেয়ারের পৃষ্ঠ, ফ্লোরবোর্ড, সবকিছুই নিখুঁতভাবে। বাঁশ আজ কেবল বিকল্প নয়, এটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। ছোট্ট এই উপাদানই শক্তি, সৌন্দর্য ও পরিবেশ বান্ধবতার সমন্বয়ে আধুনিক শিল্পকে নতুন রূপ দিচ্ছে। কাটিং, ঘষা মাজা, প্রেসিং, শুকানো, প্যাকেজিং, প্রতিটি ধাপে বাঁশ তৈরি হচ্ছে দীর্ঘস্থায়ী মূল্যের নতুন ধারণা। শিল্পগত গতি আর পরিবেশ বান্ধব চাহিদার মাঝে বাঁশ দাঁড়িয়েছে ভারসাম্যের প্রতীক হিসেবে। যদি আপনি বিশ্বাস করেন ছোট একটি উপাদানও বড় পরিবর্তন আনতে পারে। আজকের পর্ব এ পর্যন্তই। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং খুঁজুন ভবিষ্যতের পরিচ্ছন্ন ও বুদ্ধিদীপ্ত নির্মাণের পথ।